একটু খেয়াল করে শুনুন। একটা কঠিন হাদিস শোনাচ্ছি আপনাদের। কিছু মানুষ এত গুনাহ করে বা খারাপ কাজ করার পরেও কেন তাদের গিল্টি ফিল হয় না, কেন তারা ফিরে আসতে পারে না, কেন নেকির রাস্তায় আসতে পারে না, এর পিছনে একটা কারণ আছে। যে মানুষ প্রচন্ড গুনাহ করে, খারাপ কাজ করে, তখন তার রুহের মধ্যে একটা ছিদ্র বা কালো দাগ হয়ে যায়। তো এই দাগ হতে 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 মানুষ খারাপ কাজ করতে 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 যখন সে ফিরে আসে না, এই ছিদ্র বা এই কালো দাগ তার রুহের মধ্যে ভরে যায়। যখন এটা ভরে যায় তখন আল্লাহ পাক তার উপরে এই রুহের উপর একটা স্ট্যাম্প মেরে দেয়। স্ট্যাম্প মেরে দেওয়ার পর তখন এটা হয়ে যায় যে এই দুনিয়ায় যতদিনের হায়াত আছে বাঁচুক, তারপর এর জন্য জাহান্নাম নির্ধারিত। কারণ সে খারাপ কাজ করে কোনো গিল্টি ফিল করছে না, তার মনে কোনো রকম অনুশোচনা নেই যে আমি খারাপ কাজ করেছি, আমি মার্ডার করে ফেলেছি, আমি চুরি করে ফেলেছি, আমি জেনা করে ফেলেছি ইত্যাদি। এইসব জিনিস তার মধ্যে কোনো রকম গিল্টি ফিল নেই। তো সেহেতু তার উপরে স্ট্যাম্প পড়ে গেছে আল্লাহ পাকের যে এ যতদিন দুনিয়ার বুকে বেঁচে আছে ততদিন, তারপর মরবে, জাহান্নামে যাবে। তো আল্লাহ পাকের জন্য একটা রাস্তা রেখেছে। সেই রাস্তাটা হচ্ছে, যারা এইরকম একটা পথে চলে যাবে, তো সব সময় প্রত্যেকটা মানুষকে সব সময় ইস্তেগফার আর দরুদ শরীফ, এই দুটো জিনিস যখন তুমি পড়তে থাকবে না, ওই কালো দাগটা আস্তে আস্তে মুছতে থাকবে। তো একটা সময় মুছে যাওয়ার পর যখন ওই দাগ তোমার অনেক কমে যাবে বা হালকা হয়ে যাবে, সেই সময় তখন দেখবে তোমার আবার আল্লাহর পথে ফিরে আসতে ইচ্ছা করছে। খারাপ কাজ থেকে তুমি বিরত থাকছো, তোমায় হজ করছো, তুমি জাকাত দিচ্ছ, তুমি গরিবের সাহায্য করছো, বিভিন্ন রকম ভালো কাজে তখন আস্তে 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 তুমি লিখতে হবে। তো বেশি বেশি আমাদেরকে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে আর দরুদ শরীফ পড়তে হবে, তাহলে আমাদের ওই রুহে থাকা যে কালো দাগ সেটা মুছতে থাকবে।